মাধ্যমে যেটা আমি শুনলাম, হাদিপুর ঝেগড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে উত্তর আফজানগর গ্রামে একটা ঝামেলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে। সেখানে উপস্থিত থাকাকালীনই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পাই, আপনাদের মাধ্যমেই আমরা বুঝতে পারি, চারিদিকে এই রাজ্যের চারিদিকে কোনায় কোনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এই গোষ্ঠীদ্বন্দ্বর কারণ সেটা হচ্ছে কাটমানি, ভাগাভাগি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বুঝে গেছে যে এই সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ দীর্ঘদিন এটা হতে পারে না। দীর্ঘদিন মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি করছে এই তৃণমূল কংগ্রেসের সরকার, মানুষের মনে যে ভয়ের বাতাবরণ তৈরি করছে এই তৃণমূল সরকার। কারণ আপনারা জানেন, এই রাজ্যে নারী মা বোনেরা সুরক্ষিত নেই। এই রাজ্যে কাটমানি ভরে গেছে। এই রাজ্যে শিক্ষিত বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে। এই রাজ্যে সম্পূর্ণভাবে দুর্নীতিতে ভরে গেছে। তাই এখন ওদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কারণ ওরা জানে 2026-এ তৃণমূল কংগ্রেস দলটা থাকবে না। তার জন্য যতটা ভাগাভাগি করে নেওয়া যায়, তাই এই গোষ্ঠীদ্বন্দ্বই চলছে এবং আগামী দিনেও ওদের গোষ্ঠীদ্বন্দ্ব চলবে। তবে 4 তারিখ পরে আপনারা জানবেন যে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে সরকার গড়ছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ নেবে। 170-এর অধিক ভারতীয় জনতা পার্টি সিট পাবে। কারণ মানুষ দু হাত ভরে ভোট দেবে, কারণ মানুষ চুপচাপ আছে। কারণ তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস, যে ভয় মানুষের মনে ঢুকিয়ে রেখেছে, মানুষ কিন্তু পথে নামছে না। কিন্তু সময়ের অপেক্ষা। যদি নির্বাচন কমিশনার ঠিকঠাকভাবে ভোটটা করায়, দেখবেন জনগণ, আপামর জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে, আর এই তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি কমিশনারকে বলবো একটাই অনুরোধ, যে সন্ত্রাসের বাতাবরণ চলছে এবং যারা মোস্তানি করছে তাদের দিকটা খেয়াল রাখতে, যাতে কোনোভাবে ইলেকশনে বুথে বুথে কোনো যাতে সন্ত্রাস না হয়, সেই দিকটা দেখার জন্যে। অরবিন্দ বিশ্বাস, সভাপতি, হাড়োয়া মণ্ডল 2, দেগঙ্গা, ভারতীয় জনতা পার্টি।